হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, সামনে আমাদের 14 নভেম্বর চিলড্রেন্স ডে। তাই চিলড্রেন্স ডে একটা লেখা তোমাদের 3D লেটার হিসেবে দেখাবো। খুবই সুন্দর, এটা তোমরা স্কুলের বা কলেজের বোর্ডে লিখতে পারো। হ্যাঁ, প্লাস তোমরা খাতার মধ্যে করেও এটা 3D ইফেক্টটা করতে পারো। তোমরা ভালো করে দেখলে এটা ইজিলি শিখতে পারবে। এটা পুরোটাই দেখো 3D, একটা নর্মাল পেপারের মধ্যে A4 ড্রয়িং শিটের মধ্যে করা হয়েছে। হ্যাঁ, আর এই কপিটাও আঁকা হয়েছে, যে কপির যে ইফেক্টটা দেখতে পাচ্ছ এটাও আঁকা হয়েছে। তোমার যদি ড্রয়িংটা ভালো লাগে অবশ্যই ড্রয়িংটা লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। অ্যাট ফার্স্ট একটা A4 ড্রয়িং শিট নিয়ে নিয়েছি আমি। হ্যাঁ, এর মধ্যে হালকা করে লেখাটা একটু রাইটলি স্কেচ করে নিচ্ছি, শেপটা ঠিক হয়। একদম ওপর সাইডে রাইট সাইডে ছোট্ট করে লিখবে, বেশি বড় লেখো না, কারণ নিচের দিকে আমাদের 3D ইফেক্টটা আনতে হবে। এটা আমি সফট চারকোল পেন্সিল দিয়ে আঁকছি, যাতে তোমরা দেখতে ব্রাইট হয় এবং দেখতে ভালো লাগে। তাই এটা সফট চারকোল পেন্সিল দিয়ে পুরোটাই এঁকে পুরোটাই একটা পেন্সিল দিয়ে কমপ্লিট করে দেবো। ঠিক আছে, এটার জন্য লাগবে সফট চারকোল পেন্সিল, ব্লেন্ডার লাগবে, হ্যাঁ, আর একটা কাটার জন্য কাঁচি লাগবে, আর একটা রেড একটা পেন লাগবে, রেড পেন যাতে লাইনগুলো করার জন্য, আর একটা 4B পেন্সিল। বাস, আর কিচ্ছু না। আর এই ড্রয়িং শিটটা বললাম একটা A4 ড্রয়িং শিট। দেখো লেখাটা কীভাবে লিখছি, হরফগুলো যেন এরকম থিকনেস মোটা মোটা হয়। হ্যাঁ, লেখাটা একটু কার্ভ করে আছে এবং চিলড্রেন্স লেখাটা একটু কার্ভ আছে। দেখো CHILDREN অ্যাপোস্ট্রফি এস হবে, উপরে একটা ছোট্ট কোমা দিয়ে দেবে, দিয়ে পরে এস দেবে, তাহলে চিলড্রেন্সদের হয়ে যাবে। হ্যাঁ, এটা কোমা দিলাম, দিয়ে এস করে দিলাম, চিলড্রেন্স। আর নিচে DAY, বাস হয়ে গেল, 3টে লাইনে লেখাটা হয়ে গেল। এবার এটা দেখো 3D ইফেক্ট কী করে হচ্ছে দেখো। এটা তোমরা নর্মাল পেন্সিল দিয়ে প্রথমে এটা এঁকে নাও, তাহলে সুবিধা হবে, ভুল হবে না। তারপরে আমি সব চারকোল পেন্সিল দিয়ে করবো। এটা এভাবে অ্যাঙ্গেল করে সোজা একটা টেনে দিই, নিচটা ছোটো করে ওপরটা বড়, সাইড লাইনগুলো ফার্স্ট টেনে নাও। হ্যাঁ, যদি পেপারটা বড় হয় নিচে একটা লাইনে পয়েন্টে কিন্তু সব লাইনগুলো মিলে যাবে। হ্যাঁ, তোমরা আগেও আমরা 3D লেটার দেখেছো, আমি দেখিয়েছি তোমাদের। তোমরা যারা আমার চ্যানেলটা রেগুলার দেখো তারা অবশ্যই এটা দেখে বুঝতে পারবে। এটা তোমরা ভালো করে ফলো করো, ঠিক ঠিক কর্নার থেকে লাইনগুলো টানবে। হ্যাঁ, উপরে যা যা আছে, সি এর যে টার্ন আছে নিচে সি এর টার্ন থাকবে, এস এর যে টার্ন আছে একদম নিচে সে এস এর টার্ন থাকবে। শুধু গ্র্যাজুয়ালি উপর থেকে এটা আস্তে আস্তে ধীরে ধীরে ছোটো হয়ে যাবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এটা ফলো করো, তাহলে করতে পারবে। দেখো কীভাবে স্ট্রোকগুলো দিচ্ছি। এবার এটা আমি পুরোটাই চারকোল পেন্সিল দিয়ে ডার্ক করে টেনে দিচ্ছি। তারপরে সেটগুলো আমাদের দেখো লাইট অ্যান্ড সেটটা কেমন হবে, লেখাগুলো হোয়াইটই রাখবো, আর নিচের যে লোয়ার পোর্শন আছে সেগুলো ডার্ক করে দেবো, এবং লেফট সাইডের যে লেফট সাইড সেটগুলো আছে সেগুলো একটু হালকা সেট করব। মানে ওই ডার্ক করার সঙ্গে সঙ্গে ব্ল্যান্ডারটা হালকা ওই দিকটা ঘষে দেবো, তাহলে হালকা সেট হয়ে যাবে। তাহলে 3টে হয়ে যাবে, 3D। লোয়ার পোর্শন, সাইড পোর্শন, আপার পোর্শন। আপার পোর্শনের লেখাটা রইলো, আর যেটা লোয়ার পোর্শনটা ডার্ক করে দিচ্ছি, আর যেটা হালকা হালকা গ্রে করব বা ব্লেন্ডার দিয়ে হালকা ঘষে দেবো সেটা হচ্ছে তোমার সাইড পোর্শন। বাস, 3টে সাইড হয়ে গেল। এটা পেপার থেকে উঠে আসছে, আর পেপারটা আমি করে দেবো খাতার কপি বা পেজ বা ক্লাসমেট খাতার কপি বলতে পারো। তাই আমাদের রেড পেনটা লাগবে। ঠিক আছে, এগুলো পুরোটাই লেখাগুলো আরও ডার্ক করে দিচ্ছি এবং সেটগুলো করছি। সেটগুলো অত ডিটেলস তোমাদের আমি দেখাবো না, স্পিডে একটু দেখিয়ে দেবো। ঠিক আছে, কারণ ওটা তো জিনিসটা বুঝতেই পারছো। দেখো এইভাবে ডার্ক করে যাচ্ছি, ব্লেন্ডার দিয়ে ঘষে ঘষে চলে যাবে, তাহলে আমাদের সেটটা কমপ্লিট হয়ে যাবে। দেখো এটা আমি এবারে ব্লেন্ডার দিয়ে ঘষে দেবো। ঠিক আছে, এইভাবে পরপর পরপর প্রত্যেকটা স্টেপ করে যাও। খুব ধৈর্য ধরে করতে হবে, কারণ সাইডে বেরিয়ে গেলে সফট চারকোল পেন্সিল তো একটু হাতে লাগলে ডাটি হয়ে যায় ব্যাপারটা। ওই জন্য চেষ্টা করবে যাতে না লাগে, এবং স্কেল ধরে ধরে কাজটা করো, তাহলে বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না, এবং ব্লেন্ডারটা চালাবার সময় স্কেলটা ধরে থাকবে, তাহলে জিনিসটা ভালো হবে। বাস, এটা পুরোটা যদি এভাবে সেটগুলো হয়ে যায় অটোমেটিক ওটা 3D লেটার হয়ে গেল। আর যে পেপার থেকে উঠে আসছে পেপারের কিন্তু নিচের পোর্শনটা কিছু বাদ দিয়ে রাখবে, স্ট্রেট করে রাখবে, তাহলে তোমার মনে হবে পেপারের মাঝ থেকে উঠছে। ঠিক আছে, আর পেপারের নিচেও একটু শ্যাডো করে দেবো, তাহলে মনে হয় এই লেখাটার ছায়াটা পেপারে পড়ছে। ঠিক আছে, খুব সাবধানে করবে, লেখার হরফের সাইডগুলো খুব ধীরে ধীরে করবে, যেন লেখার ভেতরে শ্যাডোগুলো না ঢুকে যায়। ব্যাস, প্রায় হয়ে এলো।
আর একটু বাকি আছে, ধরো সাইডে শেডগুলো করে দেবো, বাস। তাহলে আমাদের 3D শেডিংটা কমপ্লিট। সাইডগুলো একটু ভালো করে দেখে নেবে, নিচের পোর্শনে ঠিক করে নিলাম, ফিনিশিং করে নিলাম, বাস। এবারে দেখো এটা ভালো করে লক্ষ্য করো, এই সাইড থেকে লাইন দিলাম, এখানে লাইন দিলাম, পেপারের এই অংশটা আমরা কেটে ফেলে দেবো, ঠিক আছে। আর এই সাইডে লাল পেন দিয়ে দুটো লাইন দিচ্ছি, যাতে এটা ক্লাসমেট বা সাকসেসের খাতার কপি। আর ঠিক এটার নিচে খুব ভালো করে দেখো কোন জায়গায় লাইনটা দিচ্ছি, এখান থেকে আবার দুটো লাইন দিচ্ছি, ওখানে দেখা গেলে একটু দেবে না, দিও না, ওই রাইট সাইডে। আচ্ছা, এখানে একটু দেখা যাচ্ছে, তাই একটু এখানে পেনটা দিয়ে এখানে ছোট্ট ডট দিয়ে দিলাম, ব্যাস। এবারে পেন্সিল দিয়ে পুরো আমরা একটা রুল খাতা বা ইংলিশ খাতা টাইপের রুল খাতা টেনে দিলাম, পুরো লাইনগুলো একইভাবে টেনে 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 পুরো চলে যাচ্ছি, বাস। তাহলে আমাদের দেখো একটা সুন্দর রুল খাতা তৈরি হয়ে গেল, ঠিক আছে। আর মনে হচ্ছে দেখো খাতার মাঝ থেকে লেখাটা উঠে আসছে, এবার লেখাটা উঠে আসার জন্য লেখাটার থিকনেস আছে তো একটা উঁচু ভারী জিনিস, তাই ওটার জন্য একটা শেড, নিচে একটা শেড ফেলে দিলাম, তাহলে মনে হচ্ছে উঠে আছে। এবার এটাকে আমি তোমার কাঁচি দিয়ে কেটে দেবো, কাঁচি দিয়ে কেটে দিলে আমাদের 3D এফেক্টটা হয়ে যাবে। কত সোজা, বেশি সময় লাগবে না, খুব জোর এটা করতে আমার 20 থেকে 25 মিনিট লেগেছে, তোমাদের হয়তো আধ ঘন্টা লাগবে, ঠিক আছে। তাই তোমাদের 6-7 মিনিটের ভিডিওটা দেখিয়ে দিলাম, খুবই সোজা, দেখো কেটে দিলাম, কমপ্লিট। দেখো কত সুন্দর লাগছে, এটা করার চেষ্টা করবে সবাই। আর যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো, ঠিক আছে। আর স্কুলে তোমরা এটাও ব্ল্যাক বোর্ডের মধ্যেও করতে পারো, বা কোনো জায়গায় স্কুলের টিচারকেও করে দিতে পারো, বা খুবই সুন্দর এটা, ঠিক আছে। আর আবার বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট বক্সে লিখবে কেমন হয়েছে, ঠিক আছে। আর যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক ধন্যবাদ, ঠিক আছে। আবার পরের ক্লাসে তোমার সঙ্গে দেখা হবে, বাই বাই। সবাইকে হ্যাপি চিলড্রেন্স ডে জানিয়ে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি।